আরে কি দেবো জানি আরে মোরা পরিবারে ছোট পুতুল দেব মোরা পতির সঙ্গে গো মিষ্টি কথা আমার স্বামীর বদলে দিবে আমার স্বর্ণ পুতুল গড়িয়ে দিবে। তুমি জানো দাদা জানো আমি কি বলি ওগো স্বামীর বদলে দিবে সোনার ঠিকই বলেছি দামি যত হোক না কেন কখনো যে পুতুল কথা বলে না সেটাকে সেই স্বামী ভাবা যায় না। তুই ঠিক বলেছিস স্বামী যত মূল্যবান হোক না কেন যদি মস্তকে সিঁদুর না থাকে হস্তে শাখা না থাকে গলায় যদি সে মঙ্গল সূত্র না থাকে তাকে বধূ বলা যায় না। আর কি দেবো জানিস আরে মরা ছানের পরিবর্তে রঙিন কাপড় দেব দাদা কি নামে বললে এই যে তুই মরা থানে পড়েছিস তারে পরিবর্তে রঙিন সাজাবো এমন রঙিন করে তোকে সাজাবো জানো এমন সুন্দর করে সাজাবো কেউ কেউ তোকে বলতে পারবে না তুই বিধবা আছিস। আমি নারী অভাগিনী ছুটিয়ারো বিধবাদের রঙিন পোশাক সভা দেয় না জানো দাদা যে নারীর স্বামী নেই খাটে শুইতে মানা মাঝে পক্ষে একাদশী দাদু আছে জানা। ঠিক বলেছিস যেই নারীর স্বামী নেই পান খাইতে মানা যে মাঝে পক্ষে একাদশী দাদু আছে জানা। জানো দাদা বিধবাদের রঙিন পোশাক সভা দেয় না আমি বিধবা নারী আমার ধর্মের পোশাকের সভা দেয় না। বেশ দাদা আজ আমি আমার ছোট আশীর্বাদ করবো প্রাণপরি শুধু আমার আশীর্বাদ তোমার পদের জন্য শত কোটি প্রণাম রইল আমার ছোটকে যেন আশীর্বাদ করতে পারি। ওরে ছোট আজ তুই যে আশা নিয়ে ভেসে চলেছিস অগাধে সাগরে যেই দিন তুই ফিরবি সেই জানালায় হতে সেই দিন ফিরবি জমিনি হতে সেই দিন হবি জমিনি হরে তোমাকে বলেছিলাম বোনকে আশীর্বাদ করে দেবো আর তারা তো বলছি অভিশাপ আমার অভিশাপে দেয়নি বলতে পারো দাদা কেন বল যোগিনী একা সাজা যায় যেমন যোগিনী মা একা সাজা যায় যোগিনীর সাজতে গেলে তার সঙ্গে জঙের সঙ্গে প্রয়োজন হয় আমার স্বামী হবে জগ আরে আমি হবো যোগিনী ভয়কে বলেছি আসি